আসসালামু আলাইকুম। একটা জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে তার শিক্ষা এবং ইকোনমিকে, বাট আজকের দিনে একটা জাতির মেরুদণ্ড সার্বভৌমত্বের হুমকি বলেন, তারপর হচ্ছে প্রতিবেশীরা আপনাকে সালাম দিবে নাকি সময়ে সময়ে পানি ছেড়ে দিবে, মন চাইলে মাঝে মাঝে দু একটা মিসাইল মারবে, তারপর হচ্ছে সীমান্ত থেকে ধরে নিয়ে আপনাকে তারাকাটায় ঝুলাই দিবে। এটা ডিপেন্ড করে যে আপনার কাছে কি আছে। শিক্ষা, জ্ঞান, গরিমা এগুলোর বেল নাই অন্তত এই সেক্টরটাতে। এটাতে দরকার কি বড় বড় মোটা মোটা জিনিস যেটা আছে উত্তর কোরিয়ার কাছে। পুতিন কাকুর কথা তো বাদে দিলাম, মিনিমাম লেভেলে আজকের দিনে এসে আফগানিস্তানও শুনছি আমরা তলে তলে এই পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রকল্প হাতে নিয়েছে। অপরদিকে ইরানের অবস্থান কি? দর্শক, আমেরিকা প্রায় 15 বছর যাবৎ ম্যাটিকুলাস একটা ডিজাইন করার পরে আচমকা যখন এই ব্লাঙ্কার বাস্টার যে বোমাগুলা এটা সুপার কম্পিউটার দিয়ে পরীক্ষা করছে, দুনিয়ার সবচেয়ে মেধাবীর এটার মধ্যে কানেক্টেড হয়েছিল যে এটার একদম গুড়া গুড়া করে দিতে হবে, তাই না? একদম উপর থেকে পড়বে আর একদম মাটি ছেইদা যে পর্যন্ত আছে গোয়েন্দা তথ্য, এই টানেলের গভীরতা বা ধরেন এটা কি পরিমাণ বিস্ফোরক বহন করবে, 15 বছরের সেই অভিজ্ঞতা ফেইল মারছে ইরানের সামনে। আমি মনে করি ইরানের জন্য বা আমাদের জন্য, দেখেন না ইরানের আছে কিন্তু আমার খুশি লাগে কেন? কজ আমি ইরানকে সাপোর্ট করি। আমি মনে করি মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের মতো যদি 2-4টা বাঘের বাচ্চা থাকতো তাহলে পশ্চিমাদের এই এলাকাতে ঢুইকা গুটিবাজি করার কোনো সুযোগ থাকতো না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় যেই 3টি প্রধান, বিশেষ করে ফোর্দো এই কারণে বলছি, ফোর্দোতে কিন্তু রাশিয়ার বিজ্ঞানীরা কাজ করত। এই ফোর্দো পারমাণবিক স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি, আমিও ভাবছি 2-4 বছর মনে হয় না ইরান কোমর সোজা করতে পারবে, অথবা এই যে স্ট্রাকচারগুলো আছে বা ধরেন গবেষণা তথ্যপত্র। আমি মাঝে মাঝে যারা সিরিয়ালে ভিডিও দেখেন, ওই যে স্বর্ণ আর আলমিরার যে বক্তব্যটা দিয়েছিলাম ওই রকম সবাইকে অবাক করে দিয়ে এখন কি শুনছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই, কত মাস? অনলি 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে যাচ্ছে ইরান, অথবা পারবে। আর এই মন্তব্য কে করেছেন? একটা আছে যে নিজের গান নিজে গাচ্ছি, হ্যাঁ গোয়েল্লার দুধ তো নিজের কাছে ভালো, পাবলিকের কাছে খবর কি? আসেন, এই তথ্য দিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। এই কথাটার 2টা মিনিংস থাকতে পারে। একটা হচ্ছে আরেকবার মারবে ইরানকে, দুনিয়া যেন কোনো কথা না বলে। আবার আরেকটা হতে পারে সত্যি সত্যি ইরান ওই লেভেলে তাদের সামরিক দক্ষতা নিয়েছে, অথবা আমরা মাঝখানে শুনতেছিলাম যে ইরান তাদের মেশিনারিজ গুলা ট্রাকে ভৈরা একদম নিরাপদ জোনে সরিয়ে নিয়েছিল, ইরানও বলছিল। এমনকি আন্তর্জাতিকভাবে বিশ্লেষকরা একই কথা বলছে, এটা সত্যি হইতে পারে। এখন রাফায়েল গ্রোসির যে মন্তব্য যে তেহরান পরমাণু অস্ত্র তৈরি থেকে খুব বেশি দিন আর দূরে নাই, আপনার পরবর্তীতে ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা যে হামলা চালিয়েছে, ইরান শুরু থেকে যেই কথা বলছে তাদের কাছে পরমাণু অস্ত্র নাই বাট আছে। যাই হোক, ট্রাম্পের বক্তব্য, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য, নেহুর বক্তব্যের সাথে ইরানের যে বক্তব্য, এখানে অনেকটা কি বলা হয় যে আপনি ধরেন পাল্টাপাল্টি কাউন্টারমূলক অবস্থান থাকলেও জাতিসংঘ তো নিরপেক্ষ। আমরা যেটা বলতে চাচ্ছি আমেরিকা যা বলে ওই রকম নিরপেক্ষ আর কি। বাট পরমাণু ইস্যুতে যখন এই গ্রোসি বলছে সামনে অল্প কয়েকদিনের মধ্যেই বা অল্প কয়েক মাসের মধ্যে ইরান আপনার ইউরেনিয়াম উৎপাদন করবে, অথবা তার চেয়ে কম সময়ে করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ইরান কি পরিমাণ ইউরেনিয়াম মজুত রেখেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা বলছে তারা যে 408.6 কেজি বা 900 পাউন্ড। চিন্তা করেন কি এক জিনিস, 480 কেজি মানে কয় মন? 12 মন ইউরেনিয়াম। এইটারে ধ্বংসের জন্য দেশে দেশে যুদ্ধ লাগলো। আমেরিকা শুধু ইসরায়েলের ডিফেন্সে $800 মিলিয়ন খরচ করলো। আর এই যে অভিযান চালাইছে এটা নাকি বিলিয়ন অফ ডলার খরচ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, আমরা ভাবতেছি মাত্র 800 কেজি, তাহলে রাশিয়ার কাছে কতশো কেজি আছে। যাই হোক, সবচেয়ে পজিটিভ বক্তব্য হচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে ইরান রিকাভারি করতে যাচ্ছে, এটা হচ্ছে বেস্ট। ইনশাল্লাহ কথাগুলো যেন সত্য হয়। ভালো থাকো।